বন্ধুরা, খালিস্তানি সমর্থক ও পলাতক অমৃতপাল সিংকে নিয়ে একটা বড় খবর সামনে বেরিয়ে আসছে। পাঞ্জাব পুলিশ মোগা গুরুদ্বারা থেকে তাকে গ্রেপ্তার করেছে। পাঞ্জাব পুলিশ টুইট করে এই তথ্য দিয়েছে। এই অমৃতপাল সিং বিগত কিছুদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল। প্রথমে বলা হচ্ছিল অমৃতপাল সিং স্বয়ং মোগা পুলিশের কাছে মাঝরাতে সারেন্ডার করেছে, কিন্তু পরে পাঞ্জাব পুলিশ জানায় অমৃতপাল সিংকে গ্রেপ্তার করা হয়েছে। এখন খবর বেরিয়ে আসছে তাকে সোজা আসামের ডিব্রুগড় জেলে পাঠানো হবে। এই পুরো মামলার বিষয়ে পাঞ্জাব পুলিশ টুইট করে জানায় অমৃতপাল সিংকে পাঞ্জাবের মোগা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তথ্য পাঞ্জাব পুলিশ পরে শেয়ার করবে। এর আগে পাঞ্জাব হরিয়ানা হাইকোর্ট পাঞ্জাব পুলিশের উদ্দেশ্যে বলেছিল যখন তার সাথীদের ধরে ফেলা হয় তখন অমৃতপাল পর্যন্ত পুলিশ কেন পৌঁছাতে পারল না। এখন বলা হচ্ছে অমৃতপাল গ্রেপ্তার হয়েছে। পলাতক অবস্থায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে অনেকবার ভিডিও শেয়ার করে। বলা হচ্ছিল সে বৈশাখীর সুযোগে সারেন্ডার করবে। তার খোঁজে পাঞ্জাব পুলিশ দেশ জুড়ে এমনকি নেপাল বর্ডার পর্যন্ত অপারেশন চালায়। পাঞ্জাব পুলিশের কর্মচারীদের ছুটিও রদ করা হয়েছিল। এর আগে পাঞ্জাব পুলিশ অমৃতপালের খুব কাছের পাপ্পাল প্রীতকে অমৃতসর থেকে গ্রেপ্তার করেছিল। গ্রেপ্তার হওয়ার পর পাপ্পাল প্রীত বয়ান দিয়েছিল তার কাছে অমৃতপাল সম্বন্ধে কোনো তথ্য নেই। সে বলেছিল অমৃতপাল সারেন্ডার করবে কিনা সেটা সে জানে না। পাপ্পাল প্রীত স্পষ্ট করে সে 28শে মার্চের রাতেই অমৃতপালের থেকে আলাদা হয়ে যায়। বলে রাখি, পাপ্পাল প্রীত গ্রেপ্তার হওয়ার পরের চান্স বেড়ে গেছিল যে অমৃতপাল আর বেশি দিন পর্যন্ত থাকবে না, আত্মসমর্পণ করবে। অমৃতপাল 23শে ফেব্রুয়ারি আলোচনার শিখরে পৌঁছেছিল। সে আজনালা পুলিশ স্টেশনে নিজের খুব কাছের মানুষকে ছাড়ানোর জন্য হাজারো সমর্থককে নিয়ে হামলা চালিয়েছিল। এই হামলায় 6 জন পুলিশ কর্মী আহত হয়েছিল। এরপর সে অনেক টিভি চ্যানেলে দেওয়া ইন্টারভিউতে আলাদা খালিস্তানের দাবি তুলেছিল। এটুকুই নয়, অমৃতপাল দেশের গৃহমন্ত্রী অমিত শাহকেও হুমকি দেয়। যদিও পরে এই ঘটনার মামলায় পুলিশ কেসও করেছিল। পাঞ্জাব পুলিশ 18ই মার্চে খালিস্তানি নেতা অমৃতপাল সিংকে গ্রেপ্তার করার জন্য বিশাল মাত্রায় অপারেশন শুরু করেছিল। এই অপারেশনে 7টা জেলার পুলিশ টিম সামিল ছিল। পুলিশের 50-এর বেশি গাড়ি অমৃতপাল ও তার সমর্থকদের পিছু করে। পুলিশ অমৃতপালের পিছু তখন করে যখন সে জলন্ধরের সাকুর তেহসিল যাচ্ছিল। অমৃতপালকে শেষবার বাইকে করে পালাতে দেখা গেছিল। এরই মাঝে অমৃতপাল পালিয়ে গেছিল আর অনেকবার তার সিসিটিভি ফুটেজও সামনে এসেছিল। অমৃতপালের বিরুদ্ধে পুলিশ কড়া অ্যাকশন নিয়ে তার উপর এনএসএ জারি করেছিল। এনএসএ অর্থাৎ রাষ্ট্রীয় সুরক্ষা আইন, যেটাকে অনেক কঠিন বলে মনে করা হয়। এই আইনের ভিত্তিতে পুলিশ সন্দেহজনক ব্যক্তিকে 12 মাস পর্যন্ত হেফাজতে রাখতে পারে। অমৃতপালের বিরুদ্ধে তদন্ত করার সময় এজেন্সি আইএসআই কানেকশনও পেয়েছিল। বলা হচ্ছিল সে বিদেশি খালিস্তানি সমর্থকদের থেকে পাওয়া পয়সা দিয়ে অবৈধ হাতিয়ার ছাড়াও 35টা বুলেট প্রুফ জ্যাকেটও কিনেছিল। যখন অমৃতপালকে পলাতক ঘোষণা করা হয়েছিল তখন তার দেশ বিদেশের অনেক সমর্থক মারাত্মক ঝামেলা করেছিল। লন্ডন থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত ভারতীয় দূতাবাসের বাইরে খালিস্তানি সমর্থকরা চরম উৎপাত করে। একটা খবর তো এটাও সামনে এসেছিল অমৃতপাল সিং নেশামুক্তি কেন্দ্র ও গুরুদ্বারের ব্যবহার হাতিয়ার জমা করতে এবং যুবকদের আত্মঘাতী হামলার জন্য প্রস্তুত করার জন্য করছিল। এটুকুই নয়, সে প্রাইভেট আর্মি আনন্দপুর খালসা ফোর্স অর্থাৎ একে বানাচ্ছিল। যদিও তার মনস্কামনায় পাঞ্জাব পুলিশ জল ঢেলে দেয়। কয়েক মাস পর্যন্ত পালিয়ে বেড়ানো অমৃতপালকে শেষমেশ পুলিশ ধরেই ফেলে। এর পরের পদক্ষেপ কি হবে সেটা খুব দ্রুত জানতে পারা যাবে। তো বন্ধুরা, এই বিষয়ে আপনাদের কি বক্তব্য? কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনার মনে হয় কমেন্টে অবশ্যই জানান।